প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। ধারাবাহিক আলোচনায় আছি আমরা অষ্টম শ্রেণীর 4.1 অধ্যায়টির আজকে আমরা এখানে লিখেছি উদাহরণ 3 নম্বরটা নিয়ে আলোচনা করব এবং দেখব যে অনুশীলনীতে এটা কি ধরনের একই ধরনের কি অঙ্কগুলো আছে এটা আমরা দেখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এটাতে কিভাবে আছে 4x - 7y এর বর্গ বলতে তাহলে কি করতে হবে, স্কয়ার দেব। এখন আমরা কি করব, এই যে এখন আমরা একটা সূত্র আগেই দেখেছি, সেটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে b এর সামনে মাইনাস চিহ্ন আছে, মানে এই b এর সামনে আছে মাইনাস চিহ্ন, ঠিক আছে। b এর সামনে মাইনাস চিহ্ন থাকাতে এই সূত্রটা এইভাবে হয় a স্কয়ার প্লাস 2a মাইনাস b, তারপর কি হয় মাইনাস বি স্কয়ার। এক্ষেত্রে কি হয়, এইটা a স্কয়ার হয় আর মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয় 2ab, আর a স্কয়ার আর মাইনাস কিন্তু কেটে প্লাস হয়ে যায়, হ্যাঁ, তাহলে থাকে b a স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে যেহেতু মাইনাস আছে, আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সরাসরি এখান থেকে সমাধানটা করব। তাহলে a স্কয়ার বলতে 4x হোল স্কয়ার, 4x স্কয়ার মাইনাস 2 এর মান কত 4x, b এর মান হলো 7y প্লাস 7y হোল স্কয়ার। এটার ক্যালকুলেশন করলে হয় 16x স্কয়ার মাইনাস 4 × 8 27 56xy প্লাস 7 × 7 49 y স্কয়ার। তাহলে আমাদের যে এখানকার সমাধানটা 16x স্কয়ার মাইনাস 56xy প্লাস 49y স্কয়ার, এটি হলো a মাইনাস b হোল স্কয়ারের মাধ্যমে বর্গ নির্ণয়। এখন অনুশীলনীতে যদি আমরা দেখি, অনুশীলনীর গ নাম্বার সমাধান, গ নাম্বার যে সমস্যা, গ নাম্বার আছে হলো 7p মাইনাস 2q, তারপর আছে ঘ নাম্বারে আছে ax মাইনাস by, তারপর এদিকে চ নাম্বারে আছে 11a মাইনাস 12b। একইভাবে এখানে আরো বেশ কয়েকটি আছে, যেমন এখানে আছে হলো জ নাম্বার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করতে বলছে। তারপর এখানে 6 নাম্বার আছে একটা 6x স্কয়ার y মাইনাস 5xy হোল স্কয়ার। এগুলোর মধ্যে আমরা 6 এর সমাধানটা এখন দেখব, তারপরে দেখব হলো এদিকে জয়ের সমাধানটা। ধন্যবাদ।